ঈদের আনন্দ শেষ করে নিজের বাসায় ফিরে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ শেষ হয়ে গিয়েছে, কোরবানির অলমোস্ট ব্যাগ ট্যাগ প্যাকেট করা শুরু করে দিয়েছি। বাসায় চলে যাব, আসলে মন একদমই মানে না। যখন মার বাসায় থাকি, মানে আব্বু আম্মুর সাথে থাকি, তখন অনেক বেশি ভালো লাগে, কারণ মা বাবার ভালোবাসা কিন্তু কখনোই একটা সন্তানের জন্য কমে না। আর যেহেতু বিয়েরও 14 বছর হয়ে গিয়েছে, আমারও 3টা সন্তান হয়ে গিয়েছে, তবুও মনে হচ্ছে মার ভালোবাসা আমাকে আরও বেশি আকৃষ্ট করে, আরও বেশি টানে তাদের দিকে। কিন্তু কিছু করার নাই, সংসার জীবনে আবারও ফিরে আসতে হবে নিজের বাল বাচ্চা সন্তান নিয়ে নিজের সংসার গোছাতে। যাই হোক, সবাই আমি ব্যাগ থেকে রেডি করে দিলাম এবং আমার ছেলেরাও যেতে চাচ্ছে না। আম্মু নানুর বাসা থেকে যেতে ইচ্ছে করে না। অলমোস্ট আমার হাবি এখানে ব্যাগ ট্যাগ নিয়ে নেমে যাবে, আর এইদিকে আমার আম্মু বসে আছে। খুবই খারাপ লাগে। আমার বড় ছেলেটা তো একবারই আসতে চায় না, ছোট ছেলেটাও মাদ্রাসা খুলে যাবে তো চলে আসে। মা এখানে বসে আসে। আসলে মাকে দেখলে ফিলিংটা একটু অন্যরকম লাগে, যখন চলে আসি খুবই খারাপ লাগে। কিন্তু কি আর করব, এইটাই তো দুনিয়ার নিয়ম। বিয়ে শাদী হয়ে গেলে মার বাসায় আর কোনো মানে একটা নারীর কোনো মূল্যই থাকে না বলতে চলে, কারণ মার বাসায় ইচ্ছে করলেও থাকতে পারবো না, তাই চলে আসছি। আমার মা এখানে আমার ছেলেকে জড়ায় ধরেছে এবং আমার ছেলেরও মনটা উদাস হয়ে গেছে এবং আমার কাছেও খুবই খারাপ লাগতেছে। তো অনিকের মামনিকে নাইতে কুলে নিল, আমি আবার একটা ব্যাগ হাতে নিলাম। আমার ব্যাগ নিয়ে আমি আসলাম, মাকে একটু বললাম যে মা তুমি যেও, তুমি গেলে তোমার নাতিরা অনেক খুশি হয়। তো আমাকে রেখে আমি যখন চলে আসি, মনের ভিতরে একটু অন্যরকম লাগে, অন্যরকম ফিলিং। আসলে মা তো একা, তারপরে হচ্ছে গিয়ে আমার ভাতিজা আছে, আমার ভাইয়ের বউরা আছে, সবাই আছে, যার জন্য আমি আসলে অত বেশি টেনশন করি না, কারণ সবাই হচ্ছে দেখবে বা সামলাবে। অথচ যখন এখানে আসি তখন তো ভালোই লাগে সবাই একসাথে। তো আজ থেকে খুশি লাগে, যাওয়ার সময় কান্না আসে, এটাই স্বাভাবিক। তারপরও চলে আসতে হবে নিজের বাসায়। যাই হোক, আমরা বাসা থেকে নেমে গেলাম, নেমে নিজের বাসায় চলে আসলাম। বেশি সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো চলে আসছি, অনেক লাগতেছে এবং ঘর টর একদম নোংরা হয়ে আছে, যেহেতু প্রায় 1 সপ্তাহ পর বাসায় ফিরেছি এবং বাসার অবস্থা 12টা বেজে গিয়েছে। তো কি করব, তো নিচে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর হচ্ছে ঘরের কাজে লেগে গেলাম। তো এখানে কাপড় সেখানে কাপড়, আর নাহিদ নাবিল তো একদমই উদাস হয়ে আছে, কিছু করার নেই। মামুনির জামা কাপড় খুলে দিয়েছি, সে তো টুনটুন করে সারা ঘরই হাঁটতেছে, সারা ঘর দেখতেছে, কারণ ও ওর বাসায় ফিরে আসে ওর ঘরে। সেই ঘরটা একদম নোংরা টোংরা হয়েছিল, তো এইগুলো ঝাড়া টাড়া দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, বেডশিটও পাল্টে নিলাম এবং সারা ঘর মোছামাছি করে নিলাম। ফাইনালি তো সবাই বাসা যখন ফিরে, কাজ তো অনেক বেশি থাকে, তো যেটুকু পারলাম সেইটুকু কাজ সেরে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।